नमस्कार बंधुरा खबर सन्धान चैनले आपनादेर प्रत्येकके स्वागत। এই মুহূর্তে আজকে 16 এপ্রিল 2025 সাল এবং রয়েছে বুধবার। আজকের কি আপডেট রয়েছে, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে, আগামী দিনগুলোতে আবার বৃষ্টি বাড়তে পারে এমনটা পূর্বাভাস রয়েছে। দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে 50 থেকে 60 কিলোমিটার গতিতে কালবৈশাখী ঝড় বৃষ্টি। এছাড়া ভারতবর্ষের আবহাওয়াতে একটা পরিবর্তন আসছে, নতুন ঝঞ্ঝা। অন্যদিকে রাজস্থান, বিশেষ করে পশ্চিম রাজস্থানে প্রচণ্ড তাপপ্রবাহ চলছে, কবে থেকে কমতে পারে এই সমস্ত কিছুর একটা ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব। অবশ্যই এই ধারণা আপনাদের কিছুটা কাজে লাগবে, ভালো লাগবে, লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথম কথাই হচ্ছে আবহাওয়াতে কোন কোন সিস্টেম রয়েছে সেটা জানতে হবে। একাধিক ঘূর্ণাবর্ত যেমন থাকে তেমনই রয়েছে। সবথেকে যেটা বড় ব্যাপার রয়েছে যে ঝড় বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে উত্তর পশ্চিম ভারতে বাড়তে পারে এবং উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে যে ভয়ঙ্কর তাপপ্রবাহ চলছে বিশেষ করে পশ্চিম রাজস্থানে, সেই সম্ভাবনা 19 তারিখ থেকে কমবে। কারণ নতুন করে যেটুকু আমরা আপডেট পাচ্ছি, আজকে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে উত্তর পশ্চিম ভারতের জায়গা দিয়ে, যার ফলে যেটা আবহাওয়া দপ্তর বলছেন 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ ঝড় বৃষ্টি বাড়বে। জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, এছাড়া কোথাও কোথাও প্রচণ্ড তুষারপাত হতে পারে জম্মু কাশ্মীরে, সঙ্গে ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি সমস্ত কিছুই চলবে। 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে। আর এই পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে বেশ কিছুটা আশীর্বাদ হয়ে আসতে পারে, কারণ ওখানকার মানুষজন যেভাবে তাপপ্রবাহে কষ্ট পাচ্ছেন সেখান থেকে রিলিফ দিতে পারে এই পশ্চিমী ঝঞ্ঝা। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কতটা থাকবে, এটা রয়েছে সবথেকে বড় প্রশ্ন। পশ্চিমী ঝঞ্ঝা অবশ্যই পূর্ব দিকে এগিয়ে আসে এবং এর সঙ্গে প্রচুর পরিমাণে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকার জন্য কিন্তু তার একটা প্রভাব অবশ্যই থাকতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো, সঙ্গে রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে। তাই পরবর্তী ক্ষেত্রে প্রভাবটা থাকতে পারে। বিশেষ করে এই পর্যন্ত আপডেট আমরা পাচ্ছি, বাংলার ক্ষেত্রে বলা হয়েছে 17, 18, 19 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কিছুটা বাড়তে পারে, তবে প্রচণ্ডভাবে সতর্কবার্তা নেই, হালকা সতর্কবার্তা রয়েছে। এর সঙ্গে এই আপডেট আমরা পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সেটা আজকেই নয়, আগামীকাল থেকে বাড়বে। 17 এবং 18 এপ্রিল তারিখে অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির একটা দুর্যোগ আবার আসতে পারে। কিন্তু কোন কোন জেলাগুলোতে আসবে সেটা জানা অবশ্যই প্রয়োজন। তাই প্রথমেই আজকের আপডেট দিয়ে শুরু করছি। আজকের যা তথ্য রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলির ক্ষেত্রে ব্যাপক কোনো দুর্যোগের পূর্বাভাস নেই। কোনো জায়গায় বৃষ্টি, ঝড় বৃষ্টি হতেও পারে, নাও পারে। অন্যান্য জেলাগুলোর মধ্যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোর দু এক জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে, তবে সেটা বিরাট ধরনের কিছু নয়। 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এদিকেও ঝড় বৃষ্টি দু এক জায়গায় হতেও পারে, নাও পারে। বিরাট সতর্কবার্তার সম্ভাবনা কিন্তু আজকের দিকে নেই, তবে এই আপডেটে কখনো কখনো পরিবর্তনও চলে আসে। সবথেকে যেটা বড় কথা রয়েছে, আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কোন কোন জেলাগুলোতে বাড়তে পারে, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে ঝড় বৃষ্টি বাড়তে পারে আগামীকাল, এমনটা তথ্য রয়েছে বৃহস্পতিবারে। সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা, দমকা ঝড় 50 থেকে 60 কিলোমিটার গতিতে কোনো এলাকার ওপর দিয়ে বইতে পারে এবং রয়েছে কমলা সতর্কবার্তা। অন্যান্য জেলাগুলো অর্থাৎ রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সঙ্গে রয়েছে কলকাতা, হাওড়া, এছাড়া রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে। সেটা আগামীকালের তথ্য রয়েছে, অর্থাৎ আগামীকাল ঝড় বৃষ্টি হতে পারে, সম্ভাবনা বেশ কিছুটা রয়েছে। সবথেকে বড় ব্যাপার রয়েছে 18 তারিখ, 18 এপ্রিল শুক্রবার সারা দক্ষিণবঙ্গে আবারও ঝড় বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। 18 তারিখের ক্ষেত্রে যে আপডেট আমরা এখনও পর্যন্ত পাচ্ছি, তাতে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই সমস্ত জায়গাগুলোতে, হুগলি জেলাতে কিন্তু ঝড় বৃষ্টি বাড়বে। বিশেষ করে 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে কোনো এলাকার উপর দিয়ে দমকা ঝড়, কালবৈশাখী ধরনের, সঙ্গে মাঝারি বৃষ্টি, হালকা মাঝারি থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে। তাই শুক্রবার সারা দক্ষিণবঙ্গে আবারও একটা কালবৈশাখীর তাণ্ডব থাকতে পারে বা আসতে পারে, এমনটা আগাম পূর্বাভাসে জানতে পারা যাচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি কি হবে না? একদিন হচ্ছে তো অন্য দিন হচ্ছে না, যেদিন হচ্ছে দুর্যোগ হচ্ছে। এখনও পর্যন্ত যেটুকু তথ্য রয়েছে
তাতে চাষি বন্ধুরা কিছুটা অবশ্যই আপনাদের কাজে লাগতে পারে। তবু আপনারা আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটগুলো ফলো করবেন। আমরা যেটা বুঝতে পারছি মূলত সমস্ত কিছু স্যাটেলাইট চিত্র যেটা দেখাচ্ছে সেখান থেকে এটা দেখতে পাচ্ছি 21 এপ্রিল তারিখ থেকে আগামী 4 বা 5 দিন অর্থাৎ 21 থেকে 21, 22, 23, 24, 25 ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। এই মুহূর্তের এই তথ্য আমরা পাচ্ছি। সুতরাং 21 তারিখ থেকে আগামী কয়েকদিন অর্থাৎ 21, 22, 23, 24, 25, 26 এই দিনগুলো অবশ্যই আবহাওয়া কিছুটা ভালো থাকার সম্ভাবনা রয়েছে। কিছুটা নয়, অনেকটাই। এই সময়গুলোকে অবশ্যই আপনারা কাজে লাগাতে পারেন। অন্যদিকে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস পাচ্ছি আমরা, উত্তরবঙ্গে আজকে ব্যাপক ঝড় বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা বিরাটভাবে নেই। হালকা থেকে দু এক জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। 17, 18, 19 আগামীকাল, আগামী পরশু এবং পরবর্তী দিনে উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টি বাড়বে। বিশেষ করে এই তথ্য পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ প্রত্যেকটা জেলার দিকেই ঝড় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে 17 তারিখের দিকে। তবে বিরাট ধরনের কিছু নয়। 18 তারিখে ওপরের জেলাগুলোতে বলা হয়েছে যে অনেক জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে এবং 19 তারিখের দিকেও হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিটা উত্তরবঙ্গে কন্টিনিউ করবে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, ঝাড়খণ্ডেও মাঝারি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা 18 তারিখ 17 তারিখের দিকে বেশ কিছুটা রয়েছে। বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে, তবে তাপপ্রবাহের সেরকম কোনো পূর্বাভাস এখনও পর্যন্ত নেই। উত্তর পূর্ব ভারতের রাজ্যের মধ্যে আসাম এবং মেঘালয়ে রয়েছে দু এক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস আগামী 72 ঘন্টা পর্যন্ত। অন্যদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে আগামী 4 বা 5 দিন হালকা মাঝারি বৃষ্টি চলবে। তবে বৃষ্টিটা 17, 18 তারিখে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে, এমনটা তথ্য পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্র থেকে যেটা জানতে পারা যাচ্ছে, তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে মূলত রাজস্থানের দিকে, সেই সম্ভাবনা 18 তারিখ পর্যন্ত রয়েছে এবং গুজরাটের দিকে 17 তারিখ পর্যন্ত চলবে, অর্থাৎ 19 তারিখ থেকে তাপপ্রবাহ কমতে চলেছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবের জন্য আবারও পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা এবং অন্যান্য জায়গাতে 20 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। বিশেষ করে 18 তারিখ, 19 তারিখের দিকে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তুষারপাতের পূর্বাভাসও দিয়েছেন আবহাওয়া দপ্তর জম্মু, কাশ্মীর এবং সংলগ্ন জায়গার দিকে। যার ফলে এই তথ্য পাওয়া যাচ্ছে মূলত 18 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত উত্তর পশ্চিম ভারতের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবের জন্য ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি এবং তুষারপাত হবে। যার ফলে এখানে অর্থাৎ উত্তর পশ্চিম ভারতে নয়, পশ্চিম ভারতের রাজ্যগুলোতে তাপপ্রবাহ পুরোপুরিভাবে কমে যাবে 19 তারিখ থেকে, এমনটা তথ্য পাওয়া যাচ্ছে। বৃষ্টির ক্ষেত্রে তাঁরা কি বলছেন সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করব। সঙ্গে বাংলার ক্ষেত্রে তাঁরা কি আপডেট দিচ্ছেন, কোথায় বেশি বৃষ্টি হতে পারে বা কোথায় কম বৃষ্টি হতে পারে। এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি তাতে প্রথমেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে বলা হয়েছে 17, 18 তারিখে একটু মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে অরুণাচল প্রদেশে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই, মাঝারি বৃষ্টি হতে পারে। 17 তারিখের দিকে আবার বৃষ্টিপাত বাড়তে পারে, বিশেষ করে 20 এবং 21 তারিখের দিকে কোনো জায়গা বাড়তে পারে। আসাম, মেঘালয়ের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, আজকে তো ভারী বৃষ্টি হবে এবং পরবর্তী 3 বা 4 দিন মাঝারি বৃষ্টি, আবার ভারী বৃষ্টির সম্ভাবনা 21 তারিখের দিকে রয়েছে এপ্রিল মাসে। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে আগামী কয়েকদিন, বিশেষ করে 5 দিন যা তথ্য বা আপডেট আমরা পাচ্ছি তাতে দেখতেই পাচ্ছেন যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড, অর্থাৎ এর অর্থ হচ্ছে মাঝারি ধরনের বৃষ্টিটা হবে এবং দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সিকিমের জন্য যে আপডেট রয়েছে আজকে সেরকম কিছু নেই, তবে 17, 18, 19 তারিখে আবার মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো এবং সিকিমে। এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যা আপডেট রয়েছে আজকে এবং আগামীকাল সেরকম কিছু হচ্ছে না, ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি কোনো এলাকায় হতে পারে। তবে যেটা আপনাদের বললাম, দেখতেই পাচ্ছেন যে 18 তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু মাঝারি বৃষ্টি হবে, অর্থাৎ ঝড় বৃষ্টির দুর্যোগ থাকতে পারে। 18 পর 19 এবং 20 তারিখে হালকা বৃষ্টি হবে এবং 21 তারিখ থেকে বৃষ্টি অনেক কমে যাবে। অর্থাৎ 21 তারিখে যেটা বলা হয়েছে যে আইসোলেটেড প্লেসে, অর্থাৎ দু এক জায়গায় সেটা বাস্তবে দেখা যায় বৃষ্টি হয়ই না একরকম। এছাড়া উড়িষ্যার ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে মাঝারি বৃষ্টি হতে পারে, আগামীকাল থেকে বৃষ্টি কমে যাবে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যা তথ্য রয়েছে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দু এক জায়গায় একটু মাঝারি হতে পারে আগামী 4 বা 5 দিন। এই রয়েছে মোটামুটি তথ্য। আর অন্যদিকে জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান এদিকে ভারী বৃষ্টির পূর্বাভাস যেটা আবহাওয়া দপ্তর দিচ্ছেন, ভারতীয় আবহাওয়া দপ্তর, তাতে তাঁরা বলতে চাইছেন আজকের পর আগামীকালও নয়, আগামীকালের পর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর দিকে, অর্থাৎ 18, 19, 20 এবং 21 তারিখও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে সেরকম কিছু নেই আপাতত যা পূর্বাভাস, তবে কেরল এবং মাহির দিকে হালকা হালকা কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে, ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টির সম্ভাবনাই প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে যা তথ্য বা আপডেট আমরা পাচ্ছি, বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন খুলনা, চট্টগ্রাম, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে আজকে। এছাড়া আগামীকাল 17 তারিখে সারা দেশ জুড়ে প্রত্যেকটা বিভাগ, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামের কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে, কোনো কোনো জায়গায় দেশে শিলাবৃষ্টি হতে পারে। 18 তারিখের ক্ষেত্রে বলা হয়েছে যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম প্রত্যেকটা বিভাগের অনেক জায়গায় ঝড় বৃষ্টি হবে, সঙ্গে দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে, এমনটা তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্র থেকে জানতে পারা যাচ্ছে। এই রয়েছে মোটামুটি একটা আবহাওয়ার খবর। আর বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কি জানাচ্ছেন সেটা একবার আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে 16 তারিখের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে, তাতে বলা হয়েছে খুলনা, চট্টগ্রাম, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল বিভাগের দু এক জায়গা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি কমতে পারে। এছাড়া আগামীকালের যে আপডেট রয়েছে 17 তারিখে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বিদ্যুৎ চমকানো এবং বজ্র সহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এটা আগামীকালের পূর্বাভাস রয়েছে, অর্থাৎ বৃহস্পতিবার। শুক্রবারের ক্ষেত্রে বলা হয়েছে বৃষ্টি বাড়বে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী মেঘলা আকাশ সহ বিদ্যুৎ চমকানোর সঙ্গে বজ্র সহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং সারা দেশে তাপমাত্রা কমার একটা সম্ভাবনাও কিন্তু পাওয়া যাচ্ছে। বৃষ্টি হলেই তাপমাত্রা কমবে। আর পঞ্চম দিন অর্থাৎ 19 তারিখের যা পূর্বাভাস রয়েছে সেখানে বলা হয়েছে ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বলা হয়েছে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, কোনো কোনো জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পর্যন্ত আপডেট আমরা পেলাম। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।